ছাত্রদের এই আন্দোলন 3 দিন আগে ছিল কি রকম পরিস্থিতি, গত 2 দিনের পরিস্থিতি কি বানায় বলেন? 1 সপ্তাহের ব্যবধানে আইসে এখন কি দাঁড়ায়? সারা দেশ মানে কলজা টিপ 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 করতেছে। এর চাইতে বেশি আতঙ্ক কি হইতে পারে? মনে হয় যেন গোটা দেশের এতগুলো মানুষ আমরা একসাথে থাইকেও আলাদা হয়ে গেছে। নেটওয়ার্ক এই সেই বিভিন্ন ভাবে কেউ আমি কালকে থেকে মানে 100 মানুষ আমার ঢাকার পরিচিত, হুজুর জাগাতে লড়েন না, জাগাতে লড়েন না, জাগাতে লড়েন না। আশ্চর্য কথা, হায় মুসলমান, হায় মানুষ। বলেন, মানুষের জান মাল, মানুষের সার্বিক নিরাপত্তা সব কিছু কোনটারই কোনো সময়ে আল্লাহ তাআলার দেওয়া দয়া ছাড়া, রহম ছাড়া স্থায়িত্ব না, স্থায়িত্ব না। এই কথা কোরআনুল কারীমে বহু আয়াতে আছে, বারবার আল্লাহ বলছে। দুনিয়া নিয়ে যে যত ব্যস্ততা করে সে তামাশাই করে। অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় বলি, রাগ করি যে আপনি মনে করছেন আমি আপনার লগে তামাশা করি নিয়ে, হ্যাঁ? তাইলে তামাশা আল্লাহ তাআলাই বলছেন কোরআনুল কারীম যে তোমরা যে তামাশা করছো অথবা বাজার ব্যবসা শুধুই করছো আল্লাহকে বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, তো এটা শুধু তামশাই করতেছে, শুধু শুধু। বরং তোমাদের এই তামাশা এবং তোমাদের এই ব্যবসা এর চাইতে আল্লাহর কাছে যা আছে, আল্লাহ যা দিবেন সেজদা এবং নামাজের বিনিময় দুনিয়াতেও আখিরাতেও, সেটাই উত্তম। আল্লাহু খায়রুর রাযিকিন। আর আল্লাহ তাআলাই হচ্ছে সর্বোত্তম রিজিক দাতা, সবকিছু তার ফয়সালা। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ তাআলা বলেন এমন কোনো কিছু নাই যেটার ভান্ডার, খনি ভান্ডার আমি আল্লাহর কাছে নাই। মানে তুমি মনে করো না আমি আল্লাহর কাছে চাল সীমিত, ডাল সীমিত, এটা ওইটা সীমিত না, কোনোটাই আমি আল্লাহর কাছে সীমিত না। আমার কাছে খাজাইন, অসংখ্য ভান্ডার আছে। তবে আমি একসাথে দেই না। ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আমি সব কিছুই দুনিয়াতে নাজিল করি, পাঠাই, দেই আমি আল্লাহ তাআলার সিদ্ধান্তক্রম, সিদ্ধান্তকৃত পরিমাণ, কাদারিন মা'লুম। একসাথে আপনার আগামী 100 বছরের পেঁয়াজ পৃথিবীতে উৎপাদন হয়ে গেল, তেড়ি কই থিবেন এবারে বলেন? বুঝেন নাই? আগামী 50 বছরের চাল উঠে গেল, ফসল হয়ে গেল, তারপরে এগুলো কেমনে গুদামজাত করবেন? গুদামজাত করবেন কিভাবে? একবার আমেরিকাতে আমরা বইতে পড়ছি, উর্দু বইতে, আমেরিকাতে একবার একজন দার্শনিক ঘোষণা দিছিল যে অল্প সময়ের ভিতরে ইউরোপের মধ্যে গমের, যেভাবে জনসংখ্যা বাড়তেছে, গমের খুব বেশি অভাব দেখা দিবে, মানুষ রুটি খাইতে পাবে না। একটা হিসাব দিছে যে আগামী এত বছরের ভিতরে, স্পষ্ট আমি নিজে পড়ছি। পরে ওই সময়ের আগে এত বেশি পরিমাণ গম উৎপন্ন হয়েছে যে শেষ পর্যন্ত ইউরোপের বহু দেশ তাদের সমস্ত গম গুদামজাত করার পরেও অতিরিক্তটা আগুনে পোড়াইয়া ছাই করে দিচ্ছে। মানে এটার আর থুইবার কোনো জায়গা নেই, কোনো ব্যবস্থাপনাই নেই। আল্লাহ তাআলা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন যে বেওকুফ, তুমি জন্ম নিয়ন্ত্রণের কি আর জন্ম দেওয়ারই, নিয়ন্ত্রণ করার অধিকার তোমারে কে দিল? আর জন্ম দেওয়ার অধিকার, জন্ম, মৃত্যু, সন্তান, এ তো সবই আল্লাহ তাআলার ফয়সালা। এটাকে নিয়ন্ত্রণ করার কি? এজন্য বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ একটা ফালতু জিনিস, একেবারেই ফালতু, একদম একটা ফালতু জিনিস। এটা সম্পূর্ণ অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং আল্লাহ তাআলার নিজামের খেলাফ একটা কাজ। স্বাভাবিক আল্লাহ তাআলা কাকে কতজন সন্তান দিবেন পৃথিবী পরিতে সব আল্লাহ তাআলার নিজামের মধ্যেই আছে। ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ বলেন আমি কিছুই দেই না, আমি আল্লাহর কাছে সিদ্ধান্তকৃত পরিমাণ ছাড়া, আমার একটা ফয়সালা আছে,
আপনি নিয়ন্ত্রণ করে যা হয়েছে, আপনার নিয়ন্ত্রণ না করলে আপনার এর দূরে হইতো। হুদাই ফাঁকি দেয়া মনের একটা প্রশান্তি মনে করলেন আর কি, যে আমি নিয়ন্ত্রণ, ডাক্তাররা মনোবুদ্ধিতে আমার এরকম হয়েছে। না, সবটাই আল্লাহর ফায়সালা। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, কোরআন শরীফ আছে। নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি, কাদার মানে পরিমাণ, যেমন হিসাব আছে, কতজন কি কোনটা সবকিছু আল্লাহর হিসাব আছে। এটা একদম সহজ হিসাব। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলেন আমি আমার সৃষ্টির সম্পর্কে গাফিল নই। মানুষ দিব কয়জন, বানাইলাম কয়জন, আছে কয়জন, লাগবে কয়জন, ভাত মাছ চাল ডাল কি লাগবে না লাগবে, এগুলো আমি আল্লাহ গাফিল নই। তুমি আমারে প্রেসিডেন্ট মনে করো, আমি কোনো প্রেসিডেন্ট, আমি কোনো দুনিয়ার কোনো রাজা বাদশাদের মতো না। কিছু মনে থাকে, কিছু মনে থাকে না, কিছু বুঝতে পারে, কিছু বুঝতে পারে না, ঠিক না বলেন? এটাই তো দুনিয়ার যেই কোনো শাসক। সে হয়তো ভাবছে এভাবে হবে, পরে দেখছে যে না এভাবে হয় নাই, মনে করছে এমনি হইয়া যাইব, হইছে না। কথা বুঝছেন না? তাইলে এটাই স্বাভাবিক। যে কেউ দুনিয়ার মানুষ যত বড় বুদ্ধিমানই হোক, সে পূর্ণ সিদ্ধান্ত, পূর্ণ অবস্থা, আগামীর হালাত সে জানে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, কেউই জানে না আগামী সময়টা সে কি অর্জন করবে, কি হবে তার জিন্দেগি, সুস্থ থাকবে না অসুস্থ, জীবিত থাকবে না মৃত, কেউ জানে না। সবকিছু স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক হবে, কেউ জানে না। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ নিজে বলছেন আয়াতুল কুরসির মধ্যে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফা, পেছনের যা তাও আল্লাহ পুরা জানেন, সামনের যা তাও আল্লাহ কি পুরা জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম, আল্লাহর জানা থেকে এক কিছু বাদ নাই, সব কিছু আল্লাহর বেষ্টনী। এই কারণে এটা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা সবকিছুই আল্লাহ তাআলার নিজামের মধ্যে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা বলেন যত কিছু জমিনে বিচরণ করছে সব কিছুর রিজিকের জিম্মাদারি, দায়িত্ব আমি আল্লাহর কাঁধে, আমি তুলে নিলাম। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং আমার কোন সৃষ্টি বর্তমানে কোথায় অবস্থান করছে, হায়াত থাকাকালীন করবে এটাও আমি জানি, শেষ পর্যন্ত তাকে দাফন করা হবে কোথায় এটাও আমি জানি। কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু সুস্পষ্ট কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর ফায়সালার মধ্যে লেখা আছে, তাকদীরের মধ্যে লেখা আছে। তাহলে এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো কিছুই হিসাবের বাহিরে নেই, হিসাবের বাহিরে নেই। হ্যাঁ, এটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা রিজিক বরাদ্দ, সবকিছু, সুস্থতা অসুস্থতা, হায়াত মৌত, খাদ্য পানীয়, আয় উপার্জন, এটা আল্লাহ তাআলার নির্ধারণ করা। আর রিজকু মাকসুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিজিক বন্টন করা হয়েছে, একেবারে বন্টন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজাল, কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে নেয়, রিজিকও তাকে এভাবেই তালাশ করে নেয়। মানে মৃত্যু আসবে আপনার কাছে পৌঁছতে আপনারা জানাইতেও হয় না, আর আপনি গোপনে করলেও, আড়ালে থাকলেও সে আপনাকে চিনতে ভুল করে না। মালাকুল মউত চিনতে ভুল করে, আইসিইউ থেকেই নিয়ে আসে। আইসিইউতে তো সবাই ঢুকতে দেয় না, তো আজরাইল ঢুকে কেমনে? নির্ধারিত পাস ছাড়া, কার্ড ছাড়া আইসিইউ রুমে সবাই ঢুকতে দেয়। আইসিইউ রুমে ঢুকতে হইলেও আবার আলাদা একটা এফরন পোশাক, পাতলা, এগুলো গাও দিতে হয় জামার মতো, টুপি আবার এগুলো লাগাইয়া এরপরে আপনার আইসিইউ রুমে একেবারে সামান্য সময়ের জন্য নির্দিষ্ট কাউকে হয়তো অনুমতি দেয়। তো আজরাইল ঢুকে কেমন? আজরাইল মালাকুল মউত কিভাবে ঢোকে?
তাহলে ঠিক মৃত্যু যেভাবে নিজেই তালাশ করে নেয়, রিজিকও এভাবে তালাশ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর কসম, কোন প্রাণ, কোন আত্মা মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তার জন্য বরাদ্দকৃত রিজিক সে পূর্ণ না করে। তার রিজিক তাকে বক্ষণ করেই তাকে হায়াত শেষ করতে হবে। এই যে আল্লাহ তাআলার কথা, কতভাবে এটা বলছেন আল্লাহ কোরআন হাদিসে। আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন। এই জন্য বললাম আর কি কথাটা প্রসঙ্গে, যে আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলা সর্বোত্তম রিজিক দাতা। আল্লাহ বলেন, আমি যা দেব তাই সঠিক, তাই যৌক্তিক, আবার তাই পাইবা। ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছে কমিয়ে দেন। শুধু শুধু আমরা, একেবারেই শুধু শুধু আমিও আপনিও কারাকারি কামরা কামড়ি, দুনিয়া নিয়া, সম্পদ নিয়া, পদ নিয়া, পদবী নিয়া, ক্ষমতা নিয়া, এই আর কি, শুধু 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 এই ধাক্কা ধাক্কি, শুধু শুধু শেষ পর্যন্ত এটাই যে বাস্তবতা, যে আল্লাহ তাআলার যা ফয়সালা তাই বান্দা পায়, এর বেশি পায় না, এর বেশি হয় না। মানুষের সব পরিকল্পনা নিখুঁত হয় না, মানুষের সব জানাশোনা নিখুঁত হয়, বরং আল্লাহ তাআলার ফয়সালাই চূড়ান্ত হয় এবং তার সিদ্ধান্তই সর্বত্র কার্যকর হয়। আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন, সর্বত্র আমারই সৃষ্টি, সর্বত্র আমারই ফয়সালা, আমারই ফয়সালা। এই জন্য আমরা এটা মনে রাখা চাই, আল্লাহকে না ছাড়া। কথার প্রসঙ্গে বললাম, জুমার নামাজ না, শুধু 5 ওয়াক্ত নামাজে নিয়মিতই আমরা বলি, বারবারই বলি, আমাদের কাছে এছাড়া বলার কিছু নাইও, শুনতে না চাইলেও এটাই বলতে হবে। আমরা যারা যারা বসে বসে জুরাইতেছেন, তারা মেহেরবানি করে ছাদে চলে যান। ছাদে অনেক জায়গা আছে, রৌদ্র আছে, ভালো বাতাস আছে। হ্যাঁ, বসে বসে এখানে না জুড়াইয়া ছাদে চলে যান, ছাদে ছাদে গিয়া জুড়াই। খামখেয়ালির এক জিন্দেগি। মসজিদে আসলেই আধা ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট আল্লাহর কথা শুনবেন, টেলিভিশন সাইটে দিয়ে জুড়ান না, গপ মারতে সময় দিয়ে জুড়ান না। হ্যাঁ, ভাতের থালা লইয়া ভাত কত যে সময় খান, সেই সময় দিয়ে জুড়ান না। সেই সময় দিয়ে জুড়াইলে যদি কাঁটা লাগিয়ে যায়, আর ডিসাপ দিতে যদি দাঁত ভাঙ্গা যায়, হ্যাঁ, এটা বদ অভ্যাস, মনে রাখবেন। আল্লাহর কথা শুনতে গেলেই যার ঘুম আসে, তার কলিজার মধ্যে আল্লাহর মহব্বত নাই, আখিরাতের ভয় নাই। হ্যাঁ হ্যাঁ, রাগ হইবার কিচ্ছু নাই। এটা আমার খুলনার হযরত বলছেন, আমি নিজে শুনছি। বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ তিনি, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলছেন এই কথা। আল্লাহর কথা শুনতে গেলেই যার ঘুম আসে, মনে রাখবেন, হযরত বলছে তার কলিজায় আল্লাহর মহব্বত, আখিরাতের ভয় নাই, আখিরাতের ভয় নাই। কুরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i। আল্লাহ কোরআনে বলছে, হে বন্ধু, আপনার সাহাবীদের হালাত কেমন? নবীজি সাহাবীদের অবস্থা শুনাইছে আল্লাহ। আপনার সাহাবীরা এবং যখনই তাদের সামনে আমি আল্লাহর কোরআন আপনার জবান থেকে তারা শুনে, সাথে সাথে তাদের 2 চোখ থেকে অঝরে পানি ঝরতে। তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i, তাদের চোখ থেকে পানি ঝরে, তারা কাঁদতে থাকে। আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি সর্বোত্তম কথা, সর্বোত্তম বাণী সম্বলিত এই কোরআন নাজিল করেছি, যার সব কিছু সুন্দর, সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ, কোনো কথা এলোমেলো, উলট পালট, অযৌক্তিক, অবাস্তব, অবান্তর কথা নাই। তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন, যাদের অন্তরে
এই দেখেন একটা ডাইরেক্ট আয়াত, যারা আল্লাহকে ভয় করে, তাদের রবকে ভয় করে, এই কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরের লোমগুলো কাঁপতে থাকে, দাঁড়িয়ে থাকে। তাহলে কথা তো ছিলই। এই জন্য হযরত বলেন যে আপনার কোনো নড়াচড়াই নাই, অনুভূতি জাগে না, এরকম করে বালিশ আনেন না কেন সাথে একটা? যাদের ঘুমানোর অভ্যাস তারা একটা সাথে বালিশ, ছোট বালিশ বানাবেন। ছোট বালিশের স্যাম্পল আমার কাছে আছে, আমার কাছে ছোট বালিশ আছে। আমি যে হজ উমরায় যখনই যাই, আমার বাসার থেকে আমার একটা বানায় দিছে পিচ্চি বালিশ, এই নাবালেক বালিশের ছোট্ট বালিশ। প্রয়োজনে যদি বলেন ওইটা আরেক সপ্তাহে নিয়ে আসবো, সবাই দেখার সুবিধার্থে। এই সাইজের বালিশ ছোট একটা নিয়ে আয়, ওটা দিয়ে উঠতে লাগবেন। হ্যাঁ, শক্ত করে বললাম। যদি বলেন একটা কথার জন্য এতগুলো কথা বলতে হইলো কেন, তাহলে আর ঘুম যাইয়েন না জিদ করে, যে এত কথা শুনতাম না হুজুর, আমরা এত শরম এসে দেয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, মাফ, তাইলে আমল নসিব হয়, তাইলে আমলের তৌফিক হয়। আজীবন আল্লাহর কথাকে শুধুই খামখেয়ালি মনে করেন যে হুজুরদের বলার জন্য হুজুররা বলে যাচ্ছে আর আমি শুনবো না, মানবো না, এটাও আমার একটা জিন্দেগি। যে আমার ফয়সালা আমি যেমন আছি তেমনই, আর হুজুরের ফয়সালা হুজুরে কইতেই থাকবে, এটা কেমন হলো? কিছুটা তো আগানো উচিত, মানুষের ধীরে ধীরে আগানো উচিত, চেষ্টা করা উচিত। প্রতিনিয়ত মুমিনের উচিত নিজের ঈমান আমলকে আগে বাড়ানো। সারা পৃথিবী বাস্তবতা হলো, ইনসাফের কথা হলো, সারা পৃথিবী ধাক্কাধাক্কি করতেছে, সারা বিশ্ব সব দেশ এইতে হিতের লগে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, অস্ত্রের ঝনঝনানি, সবাই একজন আরেকজনকে হুমকি দিতেছে, সবাই মানে লাইগা গেল। আপনি খেয়াল করে দেখেন, খবর নেন, সারা পৃথিবীতে কিন্তু মুখোমুখি অবস্থা, মুখোমুখি। এই জন্য নওজোয়ান ভাইয়া কল্পনা করতে হবে, আজীবন ফিলিস্তিন আর গাজা, ওই মুসলমান আজীবন নির্যাতিত হবে, আর তুমি কোনোদিন নির্যাতিত হবা না। কেমনে বুঝলা বাপ? আমি বুঝি ভাইয়া, আমারে যদি এখন কোন খাড় করাইতাম বেনামাজি, আমি দাঁড় করাইতাম। বেনামাজি অসভ্য, হেরে চিনা যায়। এটা যে অসভ্য, নির্লজ্জ, বেহায়া, বেশরম, এটা যে আল্লাহর দুশ্মন, এটা যে মানবতার দুশ্মন, এটা যে কায়নাতের মাখলুকাতের দুশ্মন, এর চিনা যায়। আমি দাঁড় করাই, আমার দায়িত্ব দেন একজন, আমি দাঁড় করাবো ইনশাআল্লাহ। 50 জন দাঁড় করাইলে আশা করি 48 জন ভুল হইত না। হ্যাঁ, চেহারা সুরত দেখলেই বোঝা যায় বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারায় কোনো সৌন্দর্য নূর থাকে না। এই জন্য আমি রহম করেন নিজের উপরে, আল্লাহর ওয়াস্তে। আর যদি কোনোদিন বলতে নাও পারলাম তো আজই বলবো, নিজের কদর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়ত ছিল নামাজ। নবীজি হযরত আয়েশাকে বলছে, আয়েশা আমি চলে যাচ্ছি, মালাকুল মউত আমার সামনে দাঁড়িয়ে, জিবরাইল আমার সামনে দাঁড়িয়ে, আয়েশা আমি আমার মালিকের কাছে যাচ্ছি। যাওয়ার আগে বললাম আমার উম্মতকে বইল শেষবারের মতো, আসসালাত আসসালাত, আমার উম্মত যেন নামাজ ঠিক করে, নামাজ ঠিক রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের সময় ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক কাফের ছদ্মবেশী ছুরি দিয়ে ঘাই দিছিল 7-8টা। হযরত ওমর ইমামতি করতেছিলেন, তখন উনি সরে গিয়ে রক্তে ওনার এই কোমরের পাশে ভাইসা গেছে। উনি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া বলছিলেন, আব্দুর রহমান আগে নামাজ শেষ করো, এরপর আমারে ধরো। কাঁটা মুরগির মতো ওমর পাশে তড়ফাইছে, কিন্তু সাহাবায়ে কেরাম আগে ফজরের নামাজ আদায় করছে। হযরতে খুবাইব, ওই যে হজ উমরায় গেছেন কেউ, এখানে আসেন নি? হজ উমরায় গেছেন না এরকম নাই কেউ? মাশাআল্লাহ। ওই আয়েশা মসজিদ আছে একটা, যেখান থেকে এহরাম বাঁধে। আবার এই আয়েশা মসজিদের কাছে একজন সাহাবীকে ফাঁসি দিছিল মক্কার কাফের, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। এই যে আপনার ছেলের নাম, আমাদের তাজু ভাইয়ের ছেলের নাম খুবাইব। হযরত খুবাইবকে এই ফাঁসিতে যখন ওনাকে ঝুলায় বাঁধে খেজুর গাছের সাথে বাইদা,
বর্ষা দিয়া মক্কার কুরাইশ ছেলেরা সারা শরীর এরকম ঘাই দিয়া দিয়া চালনির মতো ছিদ্র বানায় ফেলছে, রক্ত পড়তেছিল। এই সময় ওনারে ফাঁসির রশি টানবার আগে শেষ ওনারে জিজ্ঞেস করছিল, খুবাইব তোমার আখিরি তামান্না কি, শেষ আশা কি? কিতাবে আছে, আরবি কিতাবে, বুখারীর রিওয়ায়াতের মধ্যে আছে। উনি বলছিলেন আমার শেষ তামান্না 2 রাকাত। খুলে দিছে ওনারে, তো 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া হযরতে খুবাইব আল্লাহর কাছে 2 হাত তুলে বলছে, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান, মাওলা আজ আমার কোনো পরোয়া নাই, আমি আপনার আনুগত্য করে মরছি, অতএব আমার আর কোনো চিন্তা, গোলামীর সেজদা দিলাম, আর কোনো টেনশন। এবার ওরা যা ইচ্ছা। বন্ধু আমার, বাপ আমার, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি, কষ্ট করি, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহকে ডাকি ভাইয়া, দুনিয়া বড় বেশি পেরেশানিওয়ালা দুনিয়া হয়ে গেছে। সারা পৃথিবী বাস্তবতা হলো, ইনসাফের কথা হলো, সারা পৃথিবী ধাক্কাধাক্কি করতেছে, সারা বিশ্ব সব দেশ এইতে হিতের লগে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, অস্ত্রের ঝনঝনানি, সবাই একজন আরেকজনকে হুমকি দিতেছে, সবাই মানে লাইগা গেল। আপনি খেয়াল করে দেখেন, খবর নেন, সারা পৃথিবীতে কিন্তু মুখোমুখি অবস্থান, মুখোমুখি। এই জন্য নওজোয়ান ভাইয়া কল্পনা করতে হবে, আজীবন ফিলিস্তিন আর গাজা, ওই মুসলমান আজীবন নির্যাতিত হবে, আর তুমি কোনোদিন নির্যাতিত হবা না। কেমনে বুঝলা বাপ? হ্যাঁ, রোহিঙ্গার মুসলমানরা আজীবন কষ্ট পাবে, তুমি কোনোদিন কষ্ট পাইবা না। কেমনে বুঝলা বাপ? হ্যাঁ, এই তামাশা। বাপ বিদেশ, ভাই বিদেশ, দেশে বইয়া মোবাইল টিফোন আর বইয়া বইয়া বেডির ছবি দেখুন। আমি তো দেখছি রে বাপ, প্রবাসীর কষ্ট কাকে বলে। আমি যতবারই হজ উমরায় যাই, প্রবাসীদের কাছে তো যাই, তাদের রোমে দেখতে যাই। এই ছোট্ট ছোট্ট রোমে 12 জন, 14 জন, 16 জন থাকে, 14 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা ডিউটি করে এই প্রখর রৌদ্রের মধ্যে। এরপরে আবার আইসা নিজের রান্না নিজে রান্ধে, নিজের কাপড় চোপড় নিজে ধোয়। কে ধুয়ে দিবে? আমি 33 দিন হজে ছিলাম। আমার ছোট 3 বছরের মেয়ে প্রতিদিন না হলে 2 বার, কমপক্ষে 2 বার আমার লগে কথা কইছে, প্রতিদিন 2 বার। আমি আমার বিবির সাথেও এতবার কথা বলি নাই, কারোর লগে না, কিন্তু ওই আমার লগে কথা কইব, আমার এটা সারাক্ষণ মনে হইত। মাত্র 33 দিন আছিলাম গোনা, কিন্তু আমার কলিজা ছিঁড়া গেছে। আমার ছোট্ট মেয়েটার আমি দেখবো কখন, আদর করবো কখন। আর ওই বেচারাতে 1টা বছর, 2টা বছর, 3টা বছর স্ত্রী সন্তান ফেলে এই কষ্ট করে প্রবাসে থাকে। আহা, বিনিময়ে তার স্ত্রী সন্তান দেশে 2 হাতে মোবাইল টিপে টাকা পয়সাগুলো দেদারছে, যা মন চায় তাই নষ্ট। হায় জালেম, কি করল? ওই বেচারার কলিজা পানি করা টাকা, রক্ত পানি করা টাকা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। যুবক ভাই, কি খবর? নিয়ত করেন, নিজেকে বল। হ্যাঁ, আবারও বলছি, কেউ তোমার ঘরে মনে রাখ, তোমার চুলের বাম্পার সাইবার টাইম কারো নাই। তুমি বেকুব দেখে তুমি মনে করছো কতজন আছে, হুদ্দা মানুষের কামের অভাব নাই। মানুষ বুঝিয়ে বইয়ে বইয়ে তোমার চুলের একবার এদিকে ফিরাও, একবার এদিকে ফিরাও, ব্যাক কর। কার হাতে টাইম আছে? মানুষের হতনের টাইম নেই মানুষের। আকাম শুধু নিজে বোকামি করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সব ছেলে ভাইয়া কেউ মনে রাখবেন, আপনাদের সবাইকে বলি, দুনিয়া একজনের জন্য থামে যায় না। এই সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট, 3 জন লোক মরে গেছে মনে করেন, তবুও পিছনের সিএনজি থেমে যায় না, ছাড়ি দিয়ে জায়গা। কারো হাতে সময়। আমি সব সময় বলি, দুনিয়া বড় স্বার্থপর। আগের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের গাড়ি, তার হাতে সময় নাই। একটু জ্যাম বাজলে চিৎকার শুরু করে, এই বেটা, আরে কাটা মরছে টরছে ডি ফরে, বেটা রাস্তা ক্লিয়ার কর, সময় নাই আমার। এই তো দুনিয়া।
এই তো মানে। আপনি মরবেন যেদিন, সেদিনও আপনার স্ত্রী সন্তান যদিও কাঁদবে, কিন্তু ওই দিন রাইতেও তারা ঠিকই ভাত তরকারি খাবে। হ্যাঁ, হে ঘরে তাইনা দিছে, এরা যাইতে আরো ভালো করে খাওয়ায়, যে কান্দাটা কাঁদছ আরো বদুর বুঝতে লো, ভাত লো। ধোকা, দুনিয়া ধোকা। দুনিয়া কি ধোকা, 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 ধোকা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদের রশিদিয়ার হজরতের বয়ানের একটা বই পুরস্কার দিছে, এই যে সান্ত্বনা পুরস্কার, যে বইটা রমজানের প্রয়োজনীয় মাসাইল, অনেক সুন্দর। আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে এই বইটা পড়ি, হজরতের এই বই। ফেনী জামিয়া রশিদিয়ার হজরত, বাংলাদেশের কত বড় রত্ন, ফেনীবাসীর কত বড় গর্ব। এখন যে দূর বুঝছেন, মরলে আরো বেশি বুঝবেন। আল্লাহ পাক তাকে কি পরিমাণ দ্বীনের খেদমত আল্লাহ তাআলা ওনার দ্বারা নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের।